যে গানের মধ্যে খালি নাচ আর গান সারা রাত খালি মেয়েরারে দিয়ে খালি নাচাইছে। নমরুদের সেই সময় সেই যুগে মহিলাগুলো নাচাইছিল। আজ অবধি আছে কিছু সংখ্যক মহিলাগুলো আজ পর্যন্ত নাচন না মহিলাগুলো নাচন নমরুদের সেই সময় নাচিছিল বুঝেছেন। এখন আপনার মহিলাগুলো নাচা লাগে না, পুরুষও নাচন খটাইয়ে যে নাচা দে হেরে বুঝেছেন। খটাই দেখছেন তো খটাই আর খাটুস হাই হাই দেখছেন। তার আর বিকি খেয়ে দেখতো, তার আর বিকি দেখলাম আমরা আর 20 জোর আর তারা রুজি $1 আর আমরা ইসলামিক চ্যানেল যেটা 1500 2000 25 3000 বাঞ্চে দেখুন বা দেন নাই শেষ গুড্ডে মিশে আর হাট্টু চালিয়ে ছাড়ার পরে 175 আছে বড় জগ সব বলা না। যার কারণে বিশেষ করিয়া দেখো নমরুদের নাচ গানের মহফিল করছে আর ইবাদি ইব্রাহিমে বড় মুগর লইয়া গিয়া তার গড় সিংহাসনে যা মূর্তি আসলো সারা ভাঙ্গি লাইছে রাখছে এগো মাত্র একটা রাখছে রাখার পরে বাদশাহ যেমনি মহলা আসিয়া দেখছে খে যেন আমার সারা মূর্তি ভাঙ্গি লাইছে। চতুর্দিকে খবর লাগাইছে সন্ধান পায় না। পরে কইলে ইব্রাহিম রে আনো, ইব্রাহিম আমার বিপক্ষে মাতে, আমার এই যে খোদা মূর্তির বিপক্ষে মাতে নিশ্চয়ই তাই ইব্রাহিমে করছ। কইলা রে বা ইব্রাহিম খোসান ইতা খে ভাঙ্গিছে। ইব্রাহিম উঠিয়া কইলা ও বাদশাহ তুমি আমার এখানে কইত্রাই আমার এখানে জিজ্ঞাসা করো, তোমার বড় খোদা যে রয়েছে তারে জিজ্ঞাসা করো না। হয়ে গুড় আসছে বা মাটির হয়ে খোঁজর গিয়ে মাতিতে পারবো জি না হয়তো তুল ভাজিল খালি মাতাস বললেন না আমি ভাঙছি না, আমি কিচ্ছু করছি না। সর্বশেষে এটা বাইর হয়ে গেছে গিয়া বলি ইব্রাহিমে ভাঙ্গিছেন। ইব্রাহিম রে আগরির কুণ্ডলের মধ্যে ফলাইছে, যার জন্য ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করছেন। ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হযরতে ইব্রাহিম রে আল্লাহ আজমাইশ করছেন, বড় বড় পরীক্ষা করলা। এর জন্য নমরুদে তারকা দেখছে, কিন্তু তারকার অর্থ হইল ইব্রাহিমের জন্ম। তার কিন্তু দুশ্মন হিসাবে খাড়া হয়েছেন তাই কিন্তু আল্লাহর পক্ষে ইসলামের হক পক্ষে, আর কিন্তু নমরুদ কিন্তু বিপক্ষে, সে খোদাই পর্যন্ত দাবি করি লাইছে। এর লাগে আমরা ভারতবর্ষ আগে আসলো, আমি ইতিহাস কিছু পাইলাম পড়িয়া দেখলাম, খাজা মঈনুদ্দিনের জিন্দেগি দেখলাম ভারতবর্ষ এটা আগে আসলো। এইভাবে গণতন্ত্র দেশ আসলো না, জানা তো আছে রাজা প্রজা হলার দেশ আসলো, রাজা প্রজা হল। তে আমরা বালিয়ার তিনকাত কয় বছর আগে ফাত্তরের 1200 রানী মসজিদ খবর তো পাইছেন না? জি হয় ফাত্তরের তো আপনারা দেখাত গেছেন। ফাত্তর তো দেখা যায় 350 বছর পর্যন্ত না 400 বছর আগর ফাত্তরিবু মসজিদ বানানি হয়েছিল। মাম্বানা আলিল্লাহ মসজিদান। তো ইনু এক রাজা আসলো, ইনু খালা রাজা আসলো, ইনু এক রাজার বাড়ি আসলো। আর টিল্লা যেগুলো আসলো এক মসজিদ মসজিদ আসলো, তা ফুন্না হয়ে গেছে, কত বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে গিয়া, যার কারণে খালা রাজা আসলো। আর খালা রাজার পরে বাংলাদেশের আসলা জৈতাত আর একজন রাজা ওলা রাজার মেয়ে আনতা থান ছেলের লাগে ওলা বিবাহ করাইতা। এর লাগে ইনো ভাত্তর বার হইল বাদে বাড়াই গেছিল মানুষের মাথার একটা টাকচার টুল একটা বার হয়েছিল। ওগু বাদে জলদি চাহ বেগে দফন করছো, এক গুঁড়ো মানুষ বোতল লই আইসন অবুদ্ধই আইতা কি পানি বুঝি বুঝেছি মানুষের আঁকিতে আমরা দেখছি হলকু দই আনিয়ে খাই দিতা গেছি, মানুষের ইমান খানো গেছে বুঝতে। ও বলা আল্লাহ তো যে হচ্ছে আমরা মুসলমান খার মাথা খেয়ে খার খিতা ও ঠুলগো দুই আনি আরম্ভ হয়ে ইগুইলা ওইল যদি রইতো যাইরা ইগু টুকরা ভাঙ্গে নিয়ে গলাত বান্ধিলাম হাসাও বলিয়া টুকরা ভাঙ্গে নিয়ে গলাত বান্ধিলাম ইলা মানুষ আমরা আছি। যাই হোক এর লাগিয়া ও খালারা যায় বাংলাদেশের জৈন্তার মেয়ের তার ছেলের লাগে বিবাহ করাইছ। তখন আগে শর্ত আসলো যে রাজার ছেলে বিবাহ করতে আরেক বাদশার মেয়ে আরেক রাজার মেয়ে আনতে সময় সোনার পালকি ধরি আনতা, সোনার ছোট ফালকি থাকতো। এই মনে কিছু গরিব আসলে এর সোনার ফালকির কিনা বুঝাইছো। ও জৈন্তার বাদশারে কইলা তোমার সোনার ফালকি খান্তা দিলাও, আমার ছেলের বিবাহ করাইলার মেয়েটা সাজাই নাকি বাদে দিলাই আমি। জৈন্তার বাদশার সোনার পালকি দিয়া মেয়ে সাজাইয়া সুন্দর করে খালা রাজা আনছো। আনার পরে কিন্তু সোনার পালকি এখান জৈন্তার রাজারে দেই না দেওয়ায় পরবর্তীতে জৈন্তার রাজায় হাতিও হল লইয়া গুড়া লইয়া ইয়া সৈন্য বাহিনী হল লইয়া ইয়া
আইয়া মায়ের করিয়া তার সোনার পালকি লইয়া গেছে গিয়া। আর কিছু মানুষে জানা আপনার ই বাদশা কিতা করছে, খালা রাজা এই সোনার পালকি দিছে না, অনর টিলার মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে। এর লাগি যেদিন ফাতর বার হইছে পরের দিন মাথা বার হইছে। এর বাদে যতদিন জেসিবি মাটি কাটিছে মানুষ জেসিবির দ্বার থাকি সরছই না, কি জানো সোনার পালকি একটা বার হয়ে যাইব। বহুত মানুষ আসলে সজাগ, আস্থা রাইট জেসিবির দ্বার, বুঝতে পারছেন? কত লুবি মানুষ বুঝাইতে সোনার পালকি আমার শুনছেন যেন গাড়া হয়ে গেছে গিয়া। যার কারণে জৈন্তার মানুষ খুব সুন্দর। বাংলাদেশ গেছেন সব গেছেন না, বাংলাদেশ গেলে দেখবা জৈন্তার বেশি মহিলা অকল সুন্দর, জৈন্তার নারীরা সুন্দর। সিলক কইছিল বাংলাদেশের বেটায় সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি পান জৈন্তার নারী, বুঝাইছেন? এর অর্থ কিতা জানেন? সিলেটর বাড়ি সিলেট গেলে এখন বাড়ি দেখবা, এটা গৌতমরার বাড়ি গেলবার, গৌতমরার আর বাড়ি নেই, গাছ বন লাগান গিয়া দেখবেন। সিলেটর এখন বাড়ি আছে সেপ পলাইবা জানো হয়, তা বুঝা যা মন্ত্রী হল গার্ডওয়ালও আপনার টাইলস মারবেন, গার্ডওয়ালও উঠানো মারবেন, পার্ক ফানি ফুল বিভিন্ন জিনিস, গড় আস্তাখান বারে যে টাইলস, ভিতরে যে টাইলস, সিলিঙ্গ টাইলস, হায় হায় এটা দেখলে ডর করে গিয়া। ওই বেটা হইল সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লার যদি যাইন কোনো দিন ও আল্লাহ দেখবা খালি মানুষের বড় বড় খালি দাড়ি হতে গেছে, বুঝেছে? রাঙ্গাউটির ভান, রাঙ্গাউটি এক জায়গা আছে বাংলাদেশ, ইনু গেলে কত বড় ভান পাইবা, বাংলা ভান যেতে পারে বউ সাইজ মুঠা মুঠা। আর জৈন্তার নারী, জৈন্তার নারী লেগে জৈন্তার গেলে দেখবা মহিলা হল খুবই সুন্দর, খুবই সুন্দর মহিলা হল। এর জন্য বেটা শিলক কইল আমারও মনে রয়েছে। যার কারণে বিশেষ করিয়া জৈন্তার রাজার মেয়ে দেখবা আনসলাইন বিবাহ করাইয়া সোনার পালকির মধ্যে বসাইয়া দিলা কি দিলা না আমরা জানি না, আমরা লোভে আমরা এক বুড়ো মানুষ মরি যাই আর গিয়া কি জানো সোনার পালকি বাইর হয়ে যান। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া আমি আপনার খেদমত খাপ সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম। খাপ দেখলে যে সার কাছে কইবা না ক্ষতি করবো, কারণ এ থাকছে গিয়া এক মহিলা খাপ দেখলে তার গরর টুল্লি উড়াইয়া নিচে গিয়া ই বেটিয়ে গিয়া আর এক বেটি মানুষরে কইছে, এই বেটিয়ে তাবির করছে বলে তোমার জামাই বেশি দিন হইতো না মরি যাইবা গিয়া। হাসাও বেটির জামাই মরি গেছে, বৌজন তাই কই দিছ খাবার তাবির যেন যেখান কোন ফলি যা, আসলে তাবির ইলা না। বেটির তোর স্বামী মরবা ওই সময় কোনো বেটিয়ে যদি তখন মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া, মাথার কাপড় যদি উড়িয়া যায় গিয়া কন্যা হোক কিবা তো শাড়ি হোক, তাহলে জানিয়া রাখবাই মহিলা বেও হইবা রাড়ি হইবা। কিন্তু গড়র টুল্লি উড়িয়া গেলে কোনো স্বামী মরই না, এটার তাবির এটা নাই। এটার তাবির হইল গিয়া আপনার উপরে বাড়ির মধ্যে বড় ধরনের কিতা গজব নাজিল হয়ে যাক, বড় বিপদে দেখা দেওয়ার কারণে টুল্লি উড়িয়া গেছে গিয়া আপনি বেশি করি আল্লাহ আল্লাহ করো। খাপ দেখলে বালা জাগাত গিয়া কইবা, নতুবা বেশি করিয়া সদকা খয়রাত করিয়া নফল নামাজ পড়িয়া দোয়া করবা। আর আল্লাহর বন্দেগান আল্লাহর রহমান নামের ওসিলা লইয়া দোয়া করবা, আল্লাহর প্রশংসা করবা, সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করবা কিভাবে আমি ছিলাম আর কিভাবে আমি পৌঁছেছি। আল্লাহ আমার অতটুক পর্যন্ত পৌঁছাইছেন বাবা, ইকান স্মরণ করিয়া জিন্দগির মধ্যে খাস করিয়া আপনারা দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে বেশি বেশি করিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। শুনাইছেন না জানাইছেন না, এখন দেখছেন এই এরিয়ার মধ্যে খবর যদি যায় গিয়া নমরুদ বাদশার কাছে, আমার একটা ছেলে জন্ম হয়েছে, বাদশাহ নিয়ে ছেলেটারে খাটি লাইব, গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব, হয়তো মারি লাইব। তাই আমি এক কাজ করি, ঘরের মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে রাখি লাইছন। আর সময় সময় গিয়া বিবি আমিলাই তার স্তনের দুগ্ধ পান করায়। একটা বাচ্চা যদি পাহাড় রাখো সময় সময় গিয়ে দুধ পান করায় মায়, ফুরাফুরি বাচ্চা খানি পাইতো নাই। গড় বাচ্চা দেখবা জেবলা খানতে মায়ে খাবাইন না, কিন্তু ফুরা স্তনের দুধ পাইছে না বাচ্চায়, বিবি আমিলে সময় সময় গিয়ে খাওয়াই না। আরও পাহাড় গর্তর মধ্যে রাখি দিয়েছে, গুহার মধ্যে। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাতের মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলাম, ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখের মধ্যে ঢুকে চুষিতা, তার পেটর ক্ষুদা আল্লাহ নিবারণ করে লাইতা বাবা। এর লাগি দেখুন জানি কিছু কিছু বাচ্চাই জন্মগ্রহণ করার পরে, কিছু বুঝদার হওয়ার পরে দেখবা তারা নিজের বুড়ি আঙ্গুলকু তারা বেশিরভাগ চুষেন না। আমরা কই না না এগুলো চুষাইও না, গো হরু হয়েছিল
এক জরা হরু হইতো না বেজান চুষক ইগু বালা আলামত যে বাচ্চা আঙ্গুল চুষিব ইগু আলামত বালা আমরা আঙ্গুল না চুষাই আমরা লুলা আনিয়া দেই না অবশ্যই হোক বাচ্চা বাচ্চা যদি আঙ্গুল চুষে ভাই আল্লাহ আঙ্গুল শেষ রে লুলে বাজার থেকে আনরে হই না ও লাকড়ি এগু আনি দিলাম হরুতা সুইত রাখা বালা যে বুঝবো আমরা বন্ধ করি এর আঙ্গুল যাইব আঙ্গুল কিচ্ছু হইতো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখছেন মা ইব্রাহিম বয়স যখন 1 বছর হয়েছে বাচ্চা দেখা যার 2 বছর হয়ে গেছে বয়স 2 বছর হয়ে গেছে তার বয়স একদিন হাজর বাড়ির মধ্যে তসিবাঞ্চন আনার পরে ঘরের বিবি উঠিয়া হইলাম অগর স্বামী আপনার একটা জিনিস দেখাইতাম বলে কি চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাইলা হইলাও দেখো একটা বাচ্চা হইলা অত সুন্দর বাচ্চাটা কার বলে এটা আপনার এবং আমার বলে খিলা বলে তুমি আমার বাড়িতে আসলাই আমার সঙ্গে যেন মিলামিশা কষলাই আল্লাহ আমার পেটের মধ্যে সেই সন্তানটে দান করছেন যেহেতু বাসায় আমারই লাগব বলে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখি আমি আস্তে আস্তে বাচ্চাটার ফালিয়া বড় করলাম বলে নাম রাখছনি বলে হ্যাঁ আমি নাম রাখি লাইছি ইব্রাহিম সংক্ষেপে লম্বা ঘটনা ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 5 বছর হওয়ার পরে একদিন আজর লইয়া গেলা বাদশার খেদমত বাদশার খেদমত লইয়া গেলা নমরুদ বাদশার গিয়া তাই 5 বছর বাচ্চা দেখুন নমরুদর সিংহাসনের চতুর্দিকে খালি বড় বড় মূর্তি হল বড় এক ছোট এক বিভিন্ন মূর্তি দেখিয়া কইলে বাদশাহ ইতা কিতা আপনার খোদা নি বলে আপনি নো কোন নিজে খোদা এরা আপনার খোদা নি খোদা খোঁজ ইতা আমি মানি না আমরা এক খোদারে মানি হে কইতরা ইব্রাহিম বয়স 5 এক রাওয়ায়াত আছে 7 ও বয়স কইতরা আমি ইতা মানি না আমি আমার খোদা একজন মানি তুমিও কো খোদা হিবায় দেখো আর কয়েক খোদা বলে এরা আমরা প্রভু আমরা খোদা উঠিয়া কইলার বাজার তোমার ছেলে তো আমার বিপক্ষে মাতি ইগুরে আমার ইনওয়ানিও না ও সময় ইব্রাহিম বাড়িতে চলিয়া গেলা কয়েকদিন পরে নমরুদে গানের একটা আসর করছে যে গানের মধ্যে খালি নাচার গান সারা রাত খালি মেয়েরারে দিয়ে খালি নাচাইছে নমরুদের সেই সময় সেই যুগে মহিলাগুলো নাচাইছিল আইজ অবধি আছে কিছু সংখ্যক মহিলাগুলো আজ পর্যন্ত নাচন না মহিলাগুলো নাচন নমরুদের সেই সময় নাচিছিল বুঝেছেন এখন আপনার মহিলা হলে নাচা লাগে না পুরুষও নাচন হটাইয়ে যে নাচা দে হেরে হটাই দেখছেন তো হটাই আর খাটুস হাই রে হাই তার আর বিকি খেয়ে দেখতো তার আর বিকি দেখলাম আমরা আর 20 আর তারা রুজি ডলার আর আমরা ইসলামিক চ্যানেল যেটা 1500 2025 3000 বাঞ্চে দেখুন বা দেন নাই শেষ গুড্ডে মিশে আর খাট্টু চালিয়ে ছাড়ার পরে 175 আছে